আসসালামু আলাইকুম। ভেনেজুয়েলার সমস্ত জ্বালানি তেলকে যুক্তরাষ্ট্রের সম্পত্তি হিসেবে ঘোষণা ট্রাম্প প্রশাসনের। রাশিয়ার তেলবাহী ট্যাংকার দখল যুক্তরাষ্ট্রের। বাংলাদেশে ভারতীয়দের জন্য সমস্ত পর্যটন ভিসা বন্ধ। এক সপ্তাহের মধ্যে গ্রিনল্যান্ড দখলের ঘোষণা ট্রাম্পের। সমাপ্তি ঘটতে যাচ্ছে ন্যাটোর। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো ভেনেজুয়েলায় আগ্রাসনের পর বিশ্বে এর পরিণতি এবং প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ভেনেজুয়েলার সমস্ত জ্বালানি তেল যুক্তরাষ্ট্র তাদের সম্পত্তি হিসেবে ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় বুধবার এক ঘোষণায় জানিয়েছে, এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার সমস্ত জ্বালানি তেল নিয়ন্ত্রণ ও বিক্রির কাজ পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জ্বালানি তেল রপ্তানি কার্যক্রম শুরু করতে যাচ্ছে শিগগিরই। আর যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্টের মাধ্যমেই আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ব্যাংকিং চ্যানেলে তেল বিক্রির অর্থ লেনদেন হবে। এ বিষয়ে ভেনেজুয়েলার কোনো কর্তৃত্ব থাকবে না। তেল বিক্রির টাকা ব্যয় করা হবে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মানুষের কল্যাণে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেল বিক্রি বাবদ টাকার একটি অংশ পাবে ভেনেজুয়েলা। আর ভেনেজুয়েলা যে পরিমাণ অর্থ ভাগ পাবে সেই অর্থ দিয়ে সে কেবলমাত্র যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করতে রাজি হয়েছে। গত মধ্য ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর শতভাগ নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে বর্তমানে ভেনেজুয়েলায় 5 কোটি ব্যারেল জ্বালানি তেল লোড করা অবস্থায় পড়ে আছে। ট্রাম্প বলেছেন, এসব তেল আমাদের এবং এখন আমরা তা বিক্রি করব। এ তেলের টাকা ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মানুষের কল্যাণে ব্যয় করা হবে। এসব তেল সরাসরি যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেছেন, দ্রুত এসব তেল যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে যাতে ট্রাম্প এটাকে একটা বিজয় হিসেবে দেখাতে পারেন। বুধবার যুক্তরাষ্ট্রের আরেক ঘোষণায় বলা হয়েছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর দেশটি যুক্তরাষ্ট্রের কাছে $2 বিলিয়ন জ্বালানি তেল বিক্রির চুক্তি করেছে। চীনের পরিবর্তে এ জ্বালানি তেল দেশটি বিক্রি করবে যুক্তরাষ্ট্রের কাছে। বস্তুত ভেনেজুয়েলায় বর্তমানে যে 5 কোটি ব্যারেল জ্বালানি তেল লোড করা অবস্থায় রয়েছে তার অনেক তেল যাওয়ার কথা ছিল চীনে। এখন এটা যাবে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র বলেছে, এখন থেকে চীন ও রাশিয়ার সাথে ভেনেজুয়েলার কোনো সম্পর্ক থাকবে না। তবে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণায় অকার্যকর হয়ে গেছে একদিন আগে যুক্তরাষ্ট্রের কাছে $2 বিলিয়ন মূল্যের জ্বালানি তেল বিক্রির চুক্তি, কারণ দেশটির সব তেলই এখন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন। ভেনেজুয়েলায় বর্তমানে শেভরন নামক একটি মাত্র তেল কোম্পানি তেল উৎপাদনের কাজ করত। শেভরন ভেনেজুয়েলা থেকে দৈনিক 1 লাখ থেকে 1.5 লাখ ব্যারেল জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে বিক্রি করত। কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর তারাও আর যুক্তরাষ্ট্রে তেল বিক্রি করতে পারেনি। ভেনেজুয়েলায় বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেল মজুদ আছে এবং এর পরিমাণ 303 বিলিয়ন ব্যারেল। ভেনেজুয়েলার বর্তমানে যে তেল শিল্প আর তেল অবকাঠামো তা মূলত যুক্তরাষ্ট্রের বিনিয়োগে গড়ে উঠেছে। 2020 সালের পর থেকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় তেল উত্তোলন করছে। কিন্তু ভেনেজুয়েলার বামপন্থী সরকার 2007 সালে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের একমাত্র শেভরন ছাড়া অন্য সব তেল কোম্পানির সম্পদ বাজেয়াপ্ত করে দেশ থেকে বের করে দেয়। এতে বিপুল ক্ষতির মুখে পড়ে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ। আর তখন থেকেই দুই দেশের সম্পর্ক চরম তিক্ত আকার ধারণ করে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় আগ্রাসন পরিচালনা করল। এদিকে বুধবার ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে পুনরায় জ্বালানি তেল রপ্তানি শুরু হওয়ায় যুক্তরাষ্ট্রে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। বুধবার দেশটিতে তেলের দাম কমেছে শতকরা 1.5 ভাগ। আটলান্টিক মহাসাগরে রাশিয়ান একটি তেলবাহী ট্যাংকার দখল করেছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্র মেরিন ফোর্স জাহাজটি দখলে নিয়েছে। একই দিন ক্যারিবিয়ান সাগরে আরও একটি তেলবাহী জাহাজ দখলে নিয়েছে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড। যুক্তরাষ্ট্রের অভিযোগ, দুটি জাহাজের উপরই নিষেধাজ্ঞা আরোপ করা আছে তাদের। নিষেধাজ্ঞা অমান্য করে এসব জাহাজে ভেনেজুয়েলা থেকে জ্বালানি তেল পরিবহন করছিল। যুক্তরাষ্ট্র আর্মি সোমবার থেকে পিছু নেয় বেলা 1 নামক রুশ তেলবাহী জাহাজের। যুক্তরাষ্ট্রের প্রায় 1 ডজন হেলিকপ্টার ও যুদ্ধবিমান অনুসরণ করে তেল ট্যাংকারটি। তারা তেল ট্যাংকারে হামলার উদ্যোগ নেয়। আর এ খবর জানতে পারে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে সাবমেরিন পাঠানোর নির্দেশ দিয়েছেন। রাশিয়ান সাবমেরিন সহ অন্যান্য রণতরীও তেলবাহী জাহাজের কাছে পৌঁছায়। রাশিয়ান রণতরী থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানে বার্তা পাঠানো হয় হামলা না করার জন্য। সে অনুরোধ রক্ষা করে যুক্তরাষ্ট্র আর্মি আইসল্যান্ড এবং স্কটল্যান্ডের মাঝামাঝি রুশ তেলবাহী জাহাজটিকে অবরুদ্ধ করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। রাশিয়া এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জাহাজের সব নাবিকদের নিরাপদে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। ভেনেজুয়েলায় আগ্রাসনের পর বুধবারের এই ঘটনা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বিশ্বে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার আবারও বলেছেন তিনি গ্রিনল্যান্ড দখলে নেবেন, এমনকি এক সপ্তাহের মধ্যেই এটি সম্পন্ন হয়ে যেতে পারে। বুধবারও হোয়াইট হাউস মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন গ্রিনল্যান্ড দখলে নেয়ার বিষয়ে আলোচনা চলছে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রস্তাব হলো এটি তিনি কিনে নিতে চান। যদি আলোচনার মাধ্যমে সেটি সম্ভব না হয় তাহলে তিনি শক্তি প্রয়োগ করে তথা সামরিক অভিযান চালিয়ে দ্বীপটি দখল করে নেবেন, কারণ যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সাথে অবশ্যই যুক্ত করতে হবে বলে জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই হুমকির জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতি ফ্রেডারিকসন বলেছেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে আগ্রাসন চালায় তাহলে সামরিক জোট ন্যাটোর মৃত্যু ঘটবে। ডেনমার্ক হলো ন্যাটোর সদস্য, আর ডেনমার্কে একটি স্বায়ত্তশাসিত এলাকা হলো গ্রিনল্যান্ড। ফলে যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে সামরিক অভিযান চালায় তাহলে সত্যিকার অর্থে ন্যাটো বলতে কিছু থাকবে না, কারণ যুক্তরাষ্ট্র নিজেও ন্যাটোর সদস্য। ন্যাটোর সনদে লেখা আছে এক দেশের উপর আক্রমণ মানে সব দেশের উপর আক্রমণ, আর এক দেশ আক্রান্ত হলে সব দেশকে এগিয়ে আসতে হবে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র নিজেই ন্যাটোর সদস্য হয়ে গ্রিনল্যান্ডে আগ্রাসন পরিচালনা করলে ন্যাটোর সনদ অনুযায়ী ন্যাটোর অন্য সব সদস্য দেশে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা, যা বাস্তবে তারা করবে না এবং সম্ভব নয়। ফলে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড আগ্রাসন মানে সামরিক জোট ন্যাটোর আনুষ্ঠানিক মৃত্যু। আর ডোনাল্ড ট্রাম্প নিজেও ন্যাটো পছন্দ করেন না। 1949 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বেই ন্যাটো গঠিত হয়েছিল ইউরোপের রাশিয়ান আগ্রাসন মোকাবেলায়। সেই থেকে ন্যাটো মূলত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি সামরিক জোট। এই সামরিক জোটকে যুক্তরাষ্ট্র গত 76 বছর ধরে নিজের স্বার্থে ব্যবহার করেছে বিশ্বব্যাপী সামরিক আধিপত্য বিস্তার ও দখলদারিত্বের কাজে। ইরাক, লিবিয়া, আফগানিস্তান সহ সব দেশে যুক্তরাষ্ট্র অভিযান চালিয়েছে ন্যাটোকে ব্যবহার করে। ভারতীয়দের জন্য পর্যটন ভিসা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। হাদি হত্যা ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে দিল্লি দূতাবাস এবং আগরতলা উপদূতাবাস থেকে আগেই ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। শুক্রবার কেবলমাত্র কলকাতা কেন্দ্রে ভিসা কার্যক্রম চালু রাখা হয়েছিল। বুধবার তাও পুরোপুরি বন্ধ করা হলো। বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভারতীয়দের জন্য ভিসা দেয়া বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। তবে ভিসা কার্যক্রম পুরোপুরি বন্ধ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি। ভারত সরকার সম্প্রতি বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে তাদের ঘরোয়া ক্রিকেট লিগ থেকে বাদ দেয়। এরপর বাংলাদেশ ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় নিরাপত্তাজনিত কারণে। বাংলাদেশে আইপিএল খেলা সম্প্রচারও বন্ধের সিদ্ধান্ত নেয়। সর্বশেষ এই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার ভারতীয়দের জন্য পর্যটন ভিসা বন্ধ ঘোষণা করল। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।